বন্ধুরা আজকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব সিম্পল একটা চিকেন রেসিপি। তো তার জন্য এখানে নিয়েছি বেশ কিছুটা চিকেন। এখানে আছে 500 গ্রাম চিকেন আছে। তো চলো, এখানে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এখন দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হতে দেব। তেলটা কিছুটা গরম হয়ে গেছে। তো এখন এখানে আমি এই দেখো দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে রেখেছি, আর এলাচ, লবঙ্গ, দারচিনি, 5টা এলাচ, 5টা লবঙ্গ আর একটা দারচিনির এই যে স্টিক আছে। তো ওটা এখন দিয়ে দেব। তো ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে এই দেখো আমি বেটে রেখেছি এই যে আদা, রসুন আর এই যে টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি মিক্সারে। তো এটা এখন দিয়ে দেব। তো পেঁয়াজটা দেখো এখানে বাদামি রং ধরে গেছে। এখন দিয়ে দেব আদা, রসুন আর টমেটো পেস্টটা। এই যে আদা, রসুন আর টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো এই দেখো পেঁয়াজ, আদা, রসুন একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এখানে আছে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে তোমার এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর এমনি ঝাল লাল লঙ্কার গুঁড়ো। তো এটা আমি এখন দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য মিক্সারের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। অল্প পরিমাণে একটু জল দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব যে চিকেনগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এই দেখো এগুলো এখন দিয়ে দেব। এটা দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। তো মাংসটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন দিয়ে দিলাম এই যে কিছুটা অল্প পরিমাণে একটু টক দই। টক দইটা উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা আস্তে আছে, আমি একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব আমি এখন লবণ। লবণটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। তো এই দেখো প্রায় চিকেন আমার কষা রেডি। তো চটজলদি, তো হাতে যদি টাইম না থাকে তো এরকম চটজলদি একবার চিকেন করে দেখতে পারো। তো ম্যারিনেট করার তো অনেক সময় টাইম থাকে না, তো এরকম মানে ঝটপট একটা চিকেন বানিয়ে দেখতে পারো। তো এই দেখো প্রায় আমার কষা রেডি। তো কেমন হয়েছে দেখো, এই যে দেখছো তো। তো এই দেখো সাইড থেকে চিকেনের সাইড থেকে তেলটা ছেড়ে দিয়েছে দেখো। এখন এই যে গরম জল আমি বসিয়ে রেখেছিলাম একটা সসপ্যানে, দিয়ে দেব গরম জল। গরম জল দিলে কি হয়, মাংসটা ছিবড়ে হয় না আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, টেস্টটাও খুব ভালো হয়। দিয়ে দেব গরম জল। এখন এটা আমি মাংসটা সেদ্ধ হতে দেব। তো এই দেখো বন্ধুরা আমার হচ্ছে গিয়ে চটজলদি চিকেন এই যে রেডি। এই দেখো কেমন হয়েছে দেখো, বলো। তো এখন দিয়ে দেব, গ্যাসটা আস্তে করা রয়েছে। এখন দিয়ে দেব 1 চামচ ঘি। দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। এই ঘিটা দিলে কি হয়, মাংস স্বাদটা টেস্টটা খুব সুন্দর হয়।
স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখন দিয়ে দিলাম ঘি আর গরম মশলা দিয়ে এটা এখন আমি নামিয়ে নেব। তাই দেখো আমার হয়ে গেছে চটজলদি চিকেন কষা, একদম মাখা মাখা দেখছো। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে এটা আমি এখন নামিয়ে নেব। তা আমার এই চিকেনটা কেমন লাগছে জানাবে। তা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। তো টাটা।